নমস্কার বন্ধুরা, আমি আজকে তৈরি করব ধোকা। ধোকা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, প্রথমে আমি 1 কেজি ময়দা নিলাম। ময়দাগুলি জল দিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি কিভাবে মেখে রেখে দিয়েছি। এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে আবার আসবো। চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে এই যে ময়দাগুলি কিরকম হয়েছে, ফুলে গেছে। এখন আমি ওটাকে ধোবো। দেখুন জল নিয়ে এভাবে ধুইতে হবে। তো এইভাবে চাটকে চাটকে ধুইতে হবে। ধুইতে ধুইতে ধোবেন, যখন জলটা ঘন হয়ে যাবে তখন আবার জলটা ফেলে দিয়ে তারপরে আবার জল নিবেন। ঠিক আছে, এরকম ভাবে কয়েকবার ধুইবেন। ধুইতে ধুইতে এরকম এরকম হয়ে যাবে। এরকম এরকম হয়ে গেলে তারপরে আর ধোয়া লাগবে না। আমি যে ময়দাগুলি দিয়েছি সেই ময়দাগুলি এখন তেলে ভাজবো। দেখুন কিভাবে ভাজতে হবে। তেল দিতে, প্রথমে কড়াইতে তেল দিতে হবে, তারপরে তেলটা গরম হইলে এরকম এরকম গোল গোল করে বড়ার মতো দিয়ে দিতে হবে। এক পাশ হইলে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিলে দেখবেন কিভাবে ফুলে যায়। দেখুন দেখুন ফুলে গেছে। এখন হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলবো। এভাবে সবগুলি ভাজবো। ঠিক আছে, দেখুন আমার সবগুলি ময়দা ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন আমি আলু ভেজে নেব। গোটা জিরা দিয়ে দিলাম তেলের উপরে। এখন আলু দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। হালকা একটু লবণ দিয়ে দেবো। এখন আলুটা ভেজে নেব। আলুটাকে কিছুক্ষণ সময় নাড়বো। হালকা একটু ভাজা হইলেই তারপর নামিয়ে নেব। এইভাবে ভেজানো হচ্ছে।
দেখুন আলুগুলি এভাবে ভাজতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে একটু হালকা হালকা লাল এরকম ভেজে উঠিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সবগুলো উঠিয়ে নিলাম। হলুদ দিয়ে দিলাম, সাথে একটু জল দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দেব। তো আদা বাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। দেখুন, দেখেন আমার কষানো হয়ে গেছে, তেলটা উঠে আসছে। এখন আমি ধোকাগুলি দিয়ে দেব। এখন কিছুক্ষণ নেড়ে নেব। আমার হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যার যার মেজারমেন্ট অনুযায়ী দিবেন। এই মেজারমেন্ট যতটুকু সেই অনুযায়ী সব। এখন আমি দেখুন লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হয়ে গেছে, এখন কিছুক্ষণ হবে, তারপরে দেখুন আমার ধোকা রান্না হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দেব। ফাঁকি জিরা দিয়ে দিলাম। নামানোর আগে কয়েকটা আলু ভেঙে দিতে হবে, ভেঙে দিলে তরকারিটা ঘন হবে, দেখতেও সুন্দর দেখাবে, খেতেও মজা লাগবে। ঠিক আছে। হয়ে গেল ধোকা রান্না। আপনারা রান্না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কিরকম লাগে।